বলছে প্রভু বেশ, আমি আপনার কথা অনুযায়ী আমি এই কলিহত জীবকে ধর্মের পথে এনে যাব। দেখুন মা, যখন দেখলেন সবাই ওই ধর্মের পথে যাচ্ছে, কর্মের পথে আর কেউ যাচ্ছে না, কি করলেন? ওই পাপুরুষ বাবা ভগবানের জন্য আশার খেয়ে পড়েছেন। বলছে প্রভু তুমি এই কাকে সৃষ্টি করেছো যে কিনা সবাই ওই ধর্মের পথে যাচ্ছে, কর্মের পথে আর কেউ যাচ্ছে না? তাহলে প্রভু আমার ঠাই কোথায় গো? বলছেন বেশ, তোর স্থান দিলাম আমি পঞ্চশস্যের মধ্যে। সেগুলো কি গো মা? ধান, গম, ভুট্টা, সরিষা, তাই না? এই সব বর্জনীয় ওই একাদশী দিন দেখবেন, ওই একাদশী দিন মা কে কোনো ভক্ত কিন্তু আটা ভক্ত না, কিন্তু মা ওটা একাদশী হলো না, ওটা আটাদশী হয়ে গেল। হরিবল হরিবল। দেখুন কেউ কেউ পারে না, কিন্তু ভগবান নিজেই বলেছেন যে আমাকে যেভাবে সাধনা করে আমি তাকে সেইভাবে ফল দান করে থাকি। মাগো শিশুকাল হরি বলতে পারবো না, কৃষ্ণ বলতেও পারবো না মা। আবার কি বৃদ্ধাকাল, ওই দিদিমাকে বলতে বলুন যে হরিবল, হরিবল বলতে কি হরিবল হয়ে যায় বাবা। তাই কি তোমরা সময় থাকতে সৎ গুরুচরণ আশ্রয় করে বাবা একবার গৌর বলে কাঁদো, একবার কৃষ্ণ বলে কাঁদো। কাদাই একমাত্র জীবের ভজন, কাদাই একমাত্র জীবের সাধন। হরিবল। আচ্ছা মায়েরা, এখানে সবাই তো গুরু দীক্ষা নিয়েছেন তাই কি বাবা? হ্যাঁ, সবাই গুরু দীক্ষা নিয়েছেন। আচ্ছা দেখেন তো কি কি গুরু দীক্ষা নিয়েছে, একটু হাত দেখি। হ্যাঁ, তাই আজকে সেই গৌর হরি আমার সেই সুরধুনির তীরে গিয়ে হরি নাম করছেন। তাহলে মা আজকে তো আমরা এই কলিহত জীব এই হরি প্রাঙ্গণে এসেছি, তো আমরা একটু হরি নাম কৃষ্ণ নাম করবো। সবাই বাহুত্তোলন করে দেখি, কেউ পাচ্ছে না, সবাই হরি নাম করবো। আমরা পিছুনকা দিদি ভাইরা সবাই হরিবল হরিবল। প্রভু তোমার কাছে আমার এই একটাই মিনতি, তাই গো মা এই যে ধরাধামে আসলাম মা, একদিন গৌর বলে কাঁদলাম না, একবার কৃষ্ণ বলে কাঁদলাম না মা। দেখুন এই জন্মটা এক দুদিনের নয় মা, কি 84 লক্ষ জনী ভ্রমণ করার পর পেয়েছি এই দুর্লভ সাধের মানব জন্ম। যে এই কলিযুগে ধর্ম হচ্ছে কি হরিনাম সংকীর্তন। এই হরিনাম সংকীর্তন করলে জীব উদ্ধার হবে, কিন্তু না, এখানে কি বলছেন? ওই নামের সঙ্গে করতে লাগবে কি ভক্ত সঙ্গ, সাধু সঙ্গ, ভগবৎ সঙ্গ, তবেই তোমার এই জনম ধন্য হবে। দেখুন মা এই হৃদয়ে